জয় গুরু, জয় শ্রী পরমাত্মা। আজ আমরা এক অত্যন্ত দুর্লভ গীতা, গণেশ গীতা শ্রবণ করব। এই গণেশ গীতা গণেশ পুরাণের ক্রিয়াখণ্ডে অন্তর্গত। এই গণেশ গীতায় মোট 11টি অধ্যায় আছে এবং এই গণেশ গীতা প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশজি তাহার পরম ভক্ত রাজা বরেণ্যকে প্রদান করেছিলেন। অর্থাৎ ভগবান শ্রী গণেশ রাজা বরেণ্যকে যে ব্রহ্মজ্ঞান প্রদান করেছিলেন, সেই ব্রহ্মজ্ঞান গণেশ গীতা নামে পরিচিত। এবং সেই জ্ঞানকে লাভ করে রাজা বরেণ্য মুক্তিপদকে লাভ করেছিলেন। এবং ঋষি পরম্পরাগতভাবে আমরা সেই জ্ঞানকে আজ পেয়ে থাকি। তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই পরম জ্ঞানকে শ্রবণ করুন আর নতুন বছরে নতুন করে নিজের জীবনকে শুরু করুন। আর এই জীবনেই সুখ, শান্তি ও মুক্তিপদকে লাভ করুন। জয় গুরু। प्रथम अध्याय सूत शौनक संवाद में गणेश गीता का उपक्रम अर्थात सूत ऋषि और शौनक ऋषिर संवादे আমরা এই গণেশ গীতা পেয়ে থাকি। তাই এই গণেশ গীতার প্রথম শ্লোকে শুক ঋষি বলছেন, অর্থাৎ सुखदेव ऋषि बोलছেন, पूर्व काल में महात्मा शौनक के पूछने पर सूत जी ने व्यास जी के मुख से श्रवण की हुई गीता का वर्णन किया था। অর্থাৎ পূর্বকালে মহাত্মা শৌনকের জিজ্ঞাসা করাতে, অর্থাৎ মহাত্মা সুখদেবজির জিজ্ঞাসা করাতে সূত ঋষি মহারিষি ব্যাসদেবের কাছ থেকে যে পরম জ্ঞান শ্রবণ করেছিলেন, অর্থাৎ যে গণেশ গীতা শ্রবণ করেছিলেন, সেই গণেশ গীতা সুখদেব ঋষির কাছে সূত ঋষি বর্ণনা করেছিলেন। তাই দ্বিতীয় শ্লোকে সূত উবাচ, অর্থাৎ সূত ঋষি বলছেন, হে ভগবান, অর্থাৎ সূত ঋষি এখানে ভগবান ব্যাসদেব অর্থাৎ মহারিষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করছেন, हे भगवान, आपने अष्टादश पुराणों के सार रूप अमृत का मुझे पान कराया, परंतु अब उससे भी अधिक रसीले उत्तम अमृत का पान करने की मेरी इच्छा है। অর্থাৎ সূত ঋষি মহারিষি ব্যাসদেবকে বলছেন, হে ভগবান, আপনি 18 পুরাণের সার রূপ পরম অমৃত জ্ঞান আমায় পান করিয়েছ, কিন্তু এখন তার থেকে অধিক রসিলে, অধিক রসময় সে পরম জ্ঞানের পান করার, সে পরম জ্ঞানকে লাভ করার ইচ্ছা হচ্ছে। আপনি কৃপা করে আমায় সেই পরম জ্ঞান প্রদান করুন। जिस अमृत को पाकर मनुष्य ब्रह्म स्वरूप हो जाते हैं, हे भगवान, उस जोगामृत का कृपा कर आप मुझसे वर्णन कीजिए। সূত ঋষি মহারিষি ব্যাসদেবকে বলছেন, যে পরম জ্ঞানামৃতকে পান করে মনুষ্য স্বয়ং ব্রহ্ম স্বরূপ হয়ে যায়, অর্থাৎ স্বয়ং ব্রহ্ম হয়ে যায়, সেই মহাজ্ঞান আপনি কৃপা করে আমায় প্রদান করুন। তখন ব্যাস উবাচ, অর্থাৎ তখন মহারিষি ব্যাসদেবজি বললেন, हे सूत जी, योग मार्ग को प्रकाशित करने वाली गीता का अब तुमसे वर्णन करता हूँ, जिसको राजा बरण्य के पूछने पर संपूर्ण विघ्नों के नाशक गणेश जी ने कहा था। অর্থাৎ মহারিষি ব্যাসদেব মহারিষি সূত মুনিকে বলছেন, পরম যোগের পথকে যে জ্ঞান প্রকাশিত করে, সেই পরম জ্ঞান এখন আমি তোমার কাছে বর্ণনা করছি। যে পরম জ্ঞান রাজা বরেণ্য সকল বিঘ্নের যিনি নাশক, সেই বিঘ্ন নাশক গণেশজির কাছে জিজ্ঞাসা করেছিলেন, এবং গণেশজি যে পরম জ্ঞান রাজা বরেণ্যকে প্রদান করেছিলেন, সেই পরম জ্ঞান আমি এখন তোমার কাছে বর্ণনা করছি। তখন মহারিষি ব্যাসদেব রাজা বরেণ্য এবং বিঘ্নহর্তা
ভগবান শ্রী গণেশের মধ্যে যে ব্রহ্মজ্ঞানের আলোচনা হয়েছিল সেই জ্ঞানের বর্ণনা করছেন। বৈরণ্য উবাচ, রাজা বৈরণ্য বললেন, হে বিঘ্নেশ্বর, हे महाभूज, हे सर्वविद्याओं के पंडित, हे संपूर्ण शास्त्रों के तत्व को जानने वाले, आप मुझसे योग मार्ग का वर्णन कीजिए। অর্থাৎ রাজা বৈরণ্য ভগবান শ্রী গণেশজিকে জিজ্ঞাসা করছেন, হে মহাবুজ, হে সর্ববিদ্যার পণ্ডিত, হে সকল শাস্ত্রের জ্ঞাতা, আপনি কৃপা করে সেই পরম জ্ঞান, সেই পরম যোগের পথ আমায় প্রদান করুন, যে পথ, যে জ্ঞানকে লাভ করে আমি মুক্তি লাভ করতে পারবো, নির্বাণ লাভ করতে পারবো। তখন শ্রী ভগবান গণেশজি রাজা বৈরণ্যকে বললেন, শ্রী গজানন উবাচ, অর্থাৎ भगवान श्री गणेश जी बोलें, हे राजन, मेरी कृपा से तुम्हारी बुद्धि निर्मल और स्थिर हो गई है। सुनो, मैं योगामृत से परिपूर्ण गीता तुमसे कहता हूँ। अर्थात भगवान श्री गणेश जी राजा বৈরণ্য के बोलছেন, हे राजन, আমার কৃপায় তোমার বুদ্ধি অত্যন্ত নির্মল ও শুদ্ধ হয়ে গিয়েছে, তোমার চিত্ত স্থির হয়ে গিয়েছে। তুমি শুনো, আমি সেই পরম জ্ঞানামৃত, সেই পরম যোগামৃত তোমার কাছে বর্ণনা করছি, তুমি শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করো। তখন ভগবান শ্রী গণেশ জি সপ্তম শ্লোকে বলছেন, যোগ, इस शब्द का ही अर्थ যোগ नहीं है। অর্থাৎ যোগ এই শব্দের অর্থটাই কেবল যোগ নয়, लक्ष्मी की प्राप्ति होने का नाम भी যোগ नहीं है। অর্থাৎ ধন সম্পদ মণি মাণিক্য প্রাপ্তি করার নামও যোগ নয়। विषय सुख की प्राप्ति होने का नाम भी যোগ नहीं है और इंद्रिय संपन्न होने का नाम भी যোগ नहीं है। অর্থাৎ বিষয় সুখ, ধন সম্পদ, ঘর বাড়ি জমি জায়গা সকল প্রকার সুখ শান্তি প্রাপ্তি করা, আর ইন্দ্রিয় সম্পন্ন অর্থাৎ সুন্দর মনুষ্যরূপে জন্ম লাভ করাও যোগ নয়। হে রাজন, माता पिता के समागम का नाम भी যোগ नहीं है। অর্থাৎ মাতা পিতার মিলনের নামও যোগ নয়। 8 प्रकार की सिद्धि और बंधु पुत्रादि की प्राप्ति का नाम भी যোগ नहीं है। অর্থাৎ অষ্ট সিদ্ধি এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পিতা মাতার প্রাপ্তির নামও যোগ নয়। अत्यंत रूपवती स्त्री की प्राप्ति का नाम भी যোগ नहीं है। অর্থাৎ এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের সব থেকে রূপবতী সুন্দরী স্ত্রীকে লাভ করার নামও যোগ নয়। राज्य की प्राप्ति तथा हाथी घोड़े की प्राप्ति का नाम भी যোগ नहीं है। অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ জগৎ সংসারের রাজাও হয়ে যান এবং হাতি ঘোড়া বিভিন্ন বহুমূল্য রথ বহুমূল্য সামগ্রীও লাভ করেন, তবুও সেটাকে যোগ বলা হয় না। इंद्र पद की प्राप्ति का नाम भी যোগ नहीं है। অর্থাৎ আপনি যদি সাধনার দ্বারা ভগবান ইন্দ্রের পদকেও লাভ করেন, তাহলে সেই পদের নামও যোগ নয়। যোগ দ্বারা प्रिय सिद्धि की इच्छा अथवा सत्य लोक की प्राप्ति को भी मैं যোগ नहीं मानता हूँ। এখানে ভগবান শ্রী গণেশজি বলছেন, নিজের সিদ্ধির দ্বারা তপবলের দ্বারা নিজের মনের ইচ্ছা মতো যে কোনো বস্তুকে লাভ করা বা সত্য লোক তপলোক জনলোক আদি বিভিন্ন লোককে প্রাপ্ত করাকেও আমি যোগ মনে করি না। এরপর 11 নম্বর শ্লোকে বলছেন, হে রাজন, शिव पद की प्राप्ति होना, वैष्णव पद की प्राप्ति होना, सूर्य चंद्र और कुबेर के पद की प्राप्ति होने का भी नाम যোগ नहीं है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ জি রাজা বৈরণ্যকে বলছেন, হে রাজা, ভগবান শিবের পদকেও যদি তুমি প্রাপ্তি করে নাও, সাধনার দ্বারা ভগবান বিষ্ণুর পদকেও যদি তুমি প্রাপ্ত করে নাও, চন্দ্র সূর্য এবং কুবেরের পদকেও যদি তুমি লাভ করে নাও, তবুও সেটার নাম যোগ নয়।
বায়ু স্বরূপ, অগ্নি স্বরূপ, দেব স্বরূপ, काल स्वरूप, वरुण स्वरूप, निरति स्वरूप अथवा संपूर्ण पृथ्वी के आधिपत्य पाने का नाम भी যোগ नहीं है। অর্থাৎ ভগবান শ্রী গণেশ জি বলছেন, আপনি যদি সাধনার দ্বারা বায়ু স্বরূপ হয়ে যান, অগ্নি স্বরূপ হয়ে যান, দেব স্বরূপ হয়ে যান, কাল স্বরূপ হয়ে যান, বরুণ স্বরূপ হয়ে যান, নিরতি স্বরূপ হয়ে যান, অথবা নিজ যোগ বলের দ্বারা সম্পূর্ণ পৃথিবীর ওপর নিজের আধিপত্যকে লাভ করেন, তবুও সেটাকে যোগ বলা হয় না। हे राजन, योग अनेक प्रकार का है, परंतु यथार्थ योग वो ही है जिसको पाकर ज्ञानी लोग विषयों को जीतकर ब्रह्मचर्य पूर्वक संसार से विरक्त हो जाते हैं। অর্থাৎ ভগবান শ্রী গণেশ জি রাজা বরেণ্যকে বলছেন, হে রাজন, যোগ অনেক প্রকারের, এই সংসারে অনেক প্রকারের যোগ আছে, কিন্তু যথার্থ যোগ সেইটাই যে যোগকে লাভ করে জ্ঞানী মুমুক্ষু ব্যক্তিরা বিষয়কে জিতে, অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই পঞ্চ বিষয়কে জিতে নিয়ে ব্রহ্মচর্য পূর্বক, অর্থাৎ ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্মের মতন যাহাদের আচরণ বা ব্রহ্মের মতন যাহারা আচরণ করেন, ব্রহ্মচর্য পূর্বক এই সংসার থেকে বিরক্ত হয়ে যায়। সংসার থেকে বিরক্ত হওয়া মানে এই সংসার ত্যাগ করা নয়, অর্থাৎ এই সংসারের সকল বস্তুর প্রতি মোহ, মায়া, আসক্তি ও কামনাকে সম্পূর্ণরূপে নাশ করে দেন। এই সংসারের বিষয়ের মধ্যে থেকেও যাহারা কোনো বিষয়ের প্রতি আসক্ত হয় না, লিপ্ত হয় না, সেই রকম ব্যক্তিরা বাস্তবে যোগী। এরপর 14 নম্বর শ্লোকে বলছেন, हे राजन, ज्ञानी लोग तीनों लोकों को बस में करके संपूर्ण जगत को पवित्र करते हैं। उनका हृदय दया से पूर्ण होता है और वे सत्पात्रों को ज्ञान भी प्रदान करते हैं। অর্থাৎ সেই জ্ঞানী ব্যক্তিরা, অর্থাৎ সেই ব্রহ্মজ্ঞানী আত্মজ্ঞানী ব্যক্তিরা নিজের সাধনার দ্বারা এই সম্পূর্ণ জগৎ সংসারকে নিজের বশীভূত করে নেয় এবং তাহারা এই সম্পূর্ণ জগৎ সংসারকে পবিত্র করতে থাকেন নিজেদের জ্ঞানের দ্বারা, নিজেদের সাধনা ও তপস্যার দ্বারা। এবং সেই সকল আত্মজ্ঞানী যোগী ব্যক্তিদের হৃদয় দয়া, প্রেম, করুণাতে সদা সর্বদাই পরিপূর্ণ থাকে এবং সেই রকম জ্ঞানী ব্যক্তিরা সৎ পাত্রকে সে পরম জ্ঞান প্রদানও করেন। অর্থাৎ সেই রকম জ্ঞানী মুমুক্ষ আত্মজ্ঞানী ব্যক্তিরা সৎ পাত্রকে সে পরম জ্ঞান প্রদান করেন। এর পরের শ্লোকে বলছেন, वे जीवन मुक्त होकर परम आनंद रूपी सरोवर में मगन रहते हैं और नेत्र मुद कर अपने हृदय में स्थित पर ब्रह्म का दर्शन करते रहते हैं। অর্থাৎ সেই বাস্তব যোগী পুরুষরা, অর্থাৎ সেই জীবন মুক্ত পুরুষরা, সে আত্মজ্ঞানী মুমুক্ষু ব্রহ্মজ্ঞানী ব্যক্তিরা পরম আনন্দরূপী সরোবরে সদা সর্বদাই মগ্ন থাকেন আর নিজের নেত্রকে বন্ধ করে, অর্থাৎ চোখ বন্ধ করে নিজের হৃদয়ে অর্থাৎ নিজের আত্মায় অবস্থিত সেই পরমাত্মাকে সদা সর্বদাই দর্শন করেন আর পরম আনন্দে মগ্ন থাকেন। এর পরের শ্লোকে বলছেন, যোগ से वशीभूत किए अपने चित्त में पर ब्रह्म का ध्यान करते हुए वे संपूर्ण प्राणियों को अपने समान समझते हैं। অর্থাৎ সেই জীবন মুক্ত পুরুষরা, সে আত্মজ্ঞানী ব্রহ্মজ্ঞানী পুরুষরা নিজের যোগের দ্বারা, সাধনার দ্বারা নিজের সেই চঞ্চল চিত্তকে বশীভূত করে নেয় এবং পার ব্রহ্ম পরমাত্মার ধ্যান করতে থাকেন এবং এই সম্পূর্ণ জগৎ সংসারের সকল প্রাণীর মধ্যেই সে নিজ পরমাত্মাকে দর্শন করেন এবং সকলকেই নিজের সমান মনে করেন। এর পরের শ্লোকে বলছেন, कहीं किसी प्रकार से स्वयं को छिपाए हुए, कहीं किसी से प्रताड़ित, कहीं किसी से बुलाए गए और कहीं किसी से आश्रित होकर दयापूर्ण हृदय से क्रोध को जीते हुए जितेंद्रिय वे जोगी लोकों पर अनुग्रह करने के लिए ही इस पृथ्वी पर विचरते हैं। অর্থাৎ সেই জিতেন্দ্রিয়, সেই স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী ব্যক্তিরা
কোনো রকমভাবে নিজের সে ব্রহ্মজ্ঞানের অবস্থাকে লুকিয়ে রাখেন। কেননা তাহারা লোকের কাছে এরকমভাবে দেখাবা করে না যে আমি ব্রহ্মজ্ঞানী, আমি আত্মজ্ঞানী। সেই কারণে কোনো রকমভাবে লোকের কাছে প্রতারিতও হতে হয়। আবার কোনো ব্যক্তিরা সসম্মানে শ্রদ্ধা সহকারে নেমন্তন্ন করেন, সেবা ভক্তি করেন, কিন্তু সেই ব্যক্তিরা সেই আত্মজ্ঞানী জীবনমুক্ত পুরুষের হৃদয় সদা সর্বদাই অনন্ত প্রেম, দয়া ও করুণাতে পরিপূর্ণ থাকে। কেননা সে আত্মজ্ঞানী ব্যক্তিরা তাদের সাধনার দ্বারা তাদের অন্তরের সকল ক্রোধকে ভস্ম করে দিয়েছেন, এবং সেই সকল যোগী পুরুষেরা এই জগৎ সংসারে মানুষের কল্যাণ করার জন্যই এই পৃথিবীতে বিচরণ করেন। এর পরের শ্লোকে বলছেন, हे प्रिय राजन, बेकबल देह मात्र को ही धारण करने वाले, मिट्टी पत्थर तथा स्वर्ण में समान दृष्टि रखने वाले इस प्रकार के महाभाग पुरुष जिस योग के द्वारा दृष्टि गोचर हो जाते हैं, उस श्रेष्ठ योग को मैं तुमसे अब कहता हूँ, सुनो, जिसके श्रवण करने से प्राणी पापों से और भव सागर से मुक्त हो जाता है। অর্থাৎ ভগবান শ্রী গণেশজি রাজা বরেণ্যকে বলছেন, হে রাজা, কেবলমাত্র দেহমাত্রকে ধারণ করার জন্যই যে আত্মজ্ঞানী ব্যক্তিরা এই পৃথিবীতে বিচরণ করেন, এবং যে আত্মজ্ঞানী ব্যক্তিরা মাটি, পাথর ও সোনার মধ্যে কোনো ভেদ দর্শন করেন না, সব কিছুতে যারা সমভাবাপন্ন, সব কিছুকেই সমান দৃষ্টিতে দর্শন করেন, সেরকম পরম জ্ঞানকে প্রাপ্ত করে যে ব্যক্তিরা সেই পরম অবস্থাকে লাভ করিয়াছেন, সেই পরম জ্ঞান এখন আমি তোমার নিকট বর্ণনা করছি। তুমি সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করো। যে পরম জ্ঞানকে লাভ করে প্রাণীরা সকল প্রকার পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়, এই ভবসাগর থেকে মুক্ত হয়ে যায়, সে পরম ব্রহ্ম জ্ঞান এখন আমি তোমার নিকট বর্ণনা করছি। জয় গুরু। পবিত্র গণেশ গীতার প্রথম ভাগ আজ এইখানেই সম্পূর্ণ করলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন, আর কমেন্টে আপনাদের মতামত জানান, আর নিজের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করুন। আর এর পরের ভিডিওতে আমরা সেই পরম জ্ঞানকে শ্রবণ করব, যে জ্ঞানের দ্বারা সেই জীবন মুক্ত অবস্থাকে লাভ করা যায়, সেই স্থিত প্রজ্ঞ অবস্থাকে লাভ করা যায়। জয় গুরু, জয় শ্রী পরমাত্মা।